আপনি কি জানেন পৃথিবীতে এমন দেশ আছে যেটিকে বলা হয় নিষিদ্ধ ভূমি। এক সময় যেখানে বাহিরের কেউ পা রাখতেই পারত না, যেখানে অত্যাধুনিক শক্তির গভীর রহস্য লুকিয়ে আছে হাজার বছরের পুরনো পাহাড়ে। আজ আমরা জানব সেই রহস্যময় তিব্বতের অজানা ইতিহাস, নিষিদ্ধতা এবং আধুনিক পরিস্থিতি। তিব্বত পৃথিবীর ছাদের উপর এক বিস্ময়কর অঞ্চল। হিমালয়ের উচ্চতম শৃঙ্গ ঘেরা এই স্থানটি শুধু ভৌগোলিকভাবেই নয়, আধ্যাত্মিকভাবেও অতি গুরুত্বপূর্ণ। তিব্বত ছিল বৌদ্ধ ধর্মের এক মহান কেন্দ্র, যেখানে দালাই লামা ছিলেন ধর্মীয় নেতা এবং রাজনৈতিক শাসক। স্থানীয়রা বিশ্বাস করত তিব্বতের পাহাড় ও গুহায় লুকিয়ে আছে অপার্থিব শক্তি, যেমন শাম্ভালামার সাম্রাজ্য, যাকে বৌদ্ধ ভবিষ্যৎবাণীতে বলা হয় এক স্বর্গীয় স্থান, যেখানে মানুষ আর মৃত্যুর অস্তিত্ব নেই। এমনকি অনেক পশ্চিমা অভিযাত্রীও এই গোপন রাজ্যের সন্ধানে পা রেখেছিলেন তিব্বতের বুকে। তিব্বত ছিল বহুদিন ধরেই বাইরের জগতের জন্য নিষিদ্ধ। 1819 শতকে ইউরোপীয় অভিযাত্রীরা তিব্বতে প্রবেশ করতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হতো। তিব্বতের লাছা শহর ছিল এক নিষিদ্ধ শহর, যেখানে প্রবেশ করতেই হতো ছদ্মবেশে। 1895 সালে এক ফরাসি মহিলা আলেকজান্দ্রা দা ভিদ লেন ছদ্মবেশে সন্ন্যাসী সেজে প্রবেশ করেন লাছায়। তার ভাষ্য অনুযায়ী তিনি দেখেছেন মানুষের চেতনা দিয়ে জিনিস সরানো, টেলিপ্যাথি এবং অলৌকিক সাধক। তার অভিজ্ঞতা আজও রহস্যে মোড়া। 1950 সালে তিব্বতের সেই স্বতন্ত্রতা শেষ হয়ে যায়। চীনের গণপ্রজাতন্ত্রী সরকার দখল করে নেয় তিব্বত। দালাই লামা দেশ ত্যাগ করেন 1959 সালে। এরপর থেকে তিব্বত ধীরে ধীরে পরিণত হয় এক নিয়ন্ত্রিত ভূখণ্ডে। বর্তমানে তিব্বতের বাইরে পর্যটকদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রিত। অনুমতি ছাড়া সেখানে যাওয়া সম্ভব নয়। চীনের নিয়ন্ত্রণে বহু তিব্বতীয় ভাষা, সংস্কৃতি ও ধর্মচর্চার স্বাধীনতা হারিয়ে ফেলেছে। আজকের তিব্বত আধুনিক প্রযুক্তি ও সামরিক উপস্থিতিতে রূপান্তরিত হলেও প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির গভীরতা আজও সেখানে জীবিত। তিব্বতের মঠগুলো সন্ন্যাসীদের অত্যাধুনিক সাধনা এবং পাহাড়ের নীরবতা আজও ডাকে জ্ঞানের সন্ধানের। কিন্তু প্রশ্ন থেকে যায়, তিব্বতের হারানো রহস্যগুলো কি চিরতরে হারিয়ে যাচ্ছে, নাকি আজও কোনো গুহায় লুকিয়ে আছে অলৌকিক শক্তির উৎস? তিব্বতকে ঘিরে অনেক অজানা অলৌকিক রহস্য রয়েছে, যেগুলো প্রাচীন বিশ্বাস, আধুনিক থিওরি এবং লোককথার মিশলের এক গভীর রোমাঞ্চ তৈরি করে। যেমন শাম্ভালার গুপ্ত রাজ্য। এটি পৌরাণিক রাজ্য, যা বলা হয় হিমালয়ের কোনো গোপন অঞ্চলে অবস্থিত। এই রাজ্যে কেবলমাত্র আধ্যাত্মিকভাবে উন্নতি ব্যক্তিরাই প্রবেশ করতে পারে। বিশ্বাস করা হয় শাম্ভালা থেকেই একদিন ভবিষ্যতের রাজা কালকি আবির্ভূত হবেন, যিনি অন্ধকার দূর করে সত্য ও জ্ঞানের আলো ছড়াবেন। তিব্বতের সন্ন্যাসীরা এক ধরনের ধ্যান করতে পারে, যার মাধ্যমে তারা নিজেদের শরীরের প্রচণ্ড ঠান্ডাতে উষ্ণতা সৃষ্টি করতে পারে। তুষারপাত পর্বতে বসে ভেজা চাদর শুকিয়ে ফেলার কাহিনীও সত্যি বলেই দাবি করেন গবেষকরা। টেলিপ্যাথি। অনেক অভিযাত্রী দাবি করেছেন কিছু তিব্বত সাধক একে অপরের সঙ্গে কথা বলেন শব্দ ছাড়াই। এটি শুধু অত্যাধুনিক উন্নতির ফল নয়, বরং এক ধরনের মাইন্ড ট্রেনিং, যা শতাব্দীর পর শতাব্দী ধরে চর্চিত হয়ে আসছে। কিছু গবেষকের মতে তিব্বতের কিছু স্থান মহাকাশ থেকে নির্দিষ্টভাবে রেডিও সিগন্যাল আকর্ষণ করে। কেউ কেউ একে স্টার গেট বলে সন্দেহ করেন, যেখানে ভিন গ্রহবাসীদের সঙ্গে যোগাযোগ সম্ভব। তিব্বত শুধুই একটি ভূখণ্ড নয়, এটি এক প্রাচীন সভ্যতার প্রতীক, এক গভীর রহস্যের নাম, এক নিষিদ্ধ রাজ্য যার অতীত আজও বাতাসে ছড়িয়ে আছে। আপনি কি কখনো তিব্বতে পা রাখার স্বপ্ন দেখছেন? আপনারা কি মনে হয় শাম্ভালা আসলেই বাস্তব? কমেন্ট জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।